সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব ত্রিগোণমিত্রিক অনুপাত এবং ত্রিগোণমিত্রিক অভেদাবলী, ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। তাহলে ছোট্ট করে সংজ্ঞাটা একটু দেখে নিই। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিগোণমেট্রিক অনুপাত বলা হয়। এবার তাহলে একটা সমকোণী ত্রিভুজ এবিসি কি? ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি সি কোণ 90 ডিগ্রি। তাহলে যে অনুপাতগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হলো, প্রথমে 1 নম্বর সাইন থিটা। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে লম্বভাবে যেটা থাকে এ বি, এখানে লম্ব, নিচে যেটা থাকে বিসি ভূমি আর এসি অতিভুজ। এবং ত্রিভুজ এ বিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই বিসি। কস থিটা সমান কি হবে? ভূমি 2 কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি, অর্থাৎ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এ বি বাই বিসি অনুপাত। এগুলো সবই তো একটা অপরটার অনুপাত। তাহলে অনুপাত মানে এ বি বাহু বাই বিসি বাহু, মানে এ বি এবং বিসি বাহুর অনুপাত মানে সাইন থিটা। থিটা কোনটা? এই সি কোণটা হচ্ছে থিটা। তাহলে যদি এই কোণটা থিটা হয় তাহলে এটা লম্ব, এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এবং এটা ভূমি এবং এটা অতিভুজ। তাহলে আবার বলছি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এসি। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই বিসি। 4 নম্বর চলে আসি, কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার ঠিক বিপরীত। সাইন থিটা কি ছিল? লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা কি হবে? সাইনের ঠিক বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। এবং 5 নম্বর কি? সেক থিটা। সেক থিটা হচ্ছে কোসেক থিটার ঠিক মানে বিপরীত। তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি, মানে কস থিটার উল্টোটা। তাহলে অতিভুজ বাই ভূমি মানে এসি বাই বিসি, এসি বাহু বাই বিসি বাহু দুটোর অনুপাত। এবং কট থিটা মানে 6 নম্বর, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যান থিটা ঠিক উল্টোটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি ছিল, তাহলে ঠিক উল্টোটা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এবি। এগুলো হচ্ছে অনুপাত। এবার চলে আসি কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কে। কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, মানে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার কি সম্পর্ক? পরস্পরের অনন্য। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, অথবা সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা। সেক থিটা মানে 1 বাই কস থিটা, অথবা কস থিটা মানে 1 বাই সেক থিটা। কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, অথবা ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, একে অপরের অনন্য। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 বাই কোসেক থিটা হয় তাহলে এটা তো কোনাকুনি গুণ হয়। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান কী হবে? 1। সিমিলারভাবে তাহলে কস থিটা মানে 1 বাই সেক থিটা, তাহলে কস থিটা ইন্টু সেক থিটা সমান সমান 1। একই রকমভাবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, তাহলে লেখা যায় যে ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1।
আর কিছু ইম্পর্টেন্ট সূত্র কি, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, আর ঠিক উল্টো কট, ট্যানের উল্টো কট, তাহলে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এবার সাইন থিটা এর বর্গ কিভাবে লেখা যায়? সাইন থিটা এর বর্গ লিখতে গেলে লিখতে হয় সাইন স্কোয়ার থিটা। এটাকে কিন্তু এইভাবে লেখা যায় না। সাইন থিটা তার হোল স্কোয়ারকে সাইন থিটা স্কোয়ার লেখা যাবে না, এই দুটো কিন্তু একই জিনিস নয়। তাহলে সাইন থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, একই রকম কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, আর ট্যান থিটা কিউব ইজ ইকুয়াল টু ট্যান কিউব থিটা। তাহলে সাইনের মান কখনো একের বেশি হতে পারে কি? আমরা কি জানি, সাইন থিটা মানে একটু আগে কি পড়লাম, লম্ব বাই অতিভুজ। তাহলে কোনো সমকোণী একটা যদি ত্রিভুজ আঁকি, তাহলে তার অতিভুজটা তো আমরা জানি সবচেয়ে বড় বাহু। তাহলে নিচে সবচেয়ে বড় থাকছে, ওপরে সবসময় লম্ব কি হয়, ছোট হয় অতিভুজের থেকে। তাহলে লব ছোট আর হর বড়, কোনো সংখ্যার যদি লব ছোট, সাম এক্সাম্পল 3, হর সবসময় বড়, তাহলে এই সংখ্যাটা সবসময় কি হবে, একের থেকে ছোটই হবে। তাই বলছে যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর যেহেতু লম্ব অতিভুজের থেকে বড় হতে পারে না, সুতরাং সাইন থিটার মান একের থেকে বেশি হতে পারবে না। এরপর কিছু মনে রাখার বিষয় কি না, সাইন 2 থিটা নট ইকুয়াল টু 2 সাইন থিটা। সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কিন্তু লেখা যাবে না। সাইন আলফা বাই সাইন বিটা, এটাকে আলফা বাই বিটা লেখা যাবে না। সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটা, এটাকে সাইন আলফা প্লাস মাইনাস বিটা লেখা যাবে না। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এই অঙ্ক করতে গেলে বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে এবং একটা কোণ সমকোণ হবে 90 ডিগ্রি, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কি, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব এবি স্কোয়ার প্লাস ভূমি বিসি স্কোয়ার। তাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি সমান কি হবে, স্কোয়ারটা এই ধারে আসলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে এসি ইজ ইকুয়াল টু মানে অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ ইজ ইকুয়াল টু অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ থেকেও যদি ডিটেলসে পিথাগোরাসের উপপাদ্য ডিটেলসে জানতে চাও, কোথা থেকে সূত্রটা আসলো, আমি নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। এবার তাহলে কিছু এক্সাম্পল দেখে নিই। বলছে যদি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3 হয়, তবে দেখায় সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/5। যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে এটা। তাহলে একটা প্রথমে ছবি এঁকে নেওয়া যাক সমকোণী ত্রিভুজের। তাহলে এটা এ, এটা বি এবং এটা সি, আর এই কোণটা আমরা থিটা ধরলাম। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি অর্থাৎ এই কোণটা কত, 90 ডিগ্রি, এবং অবশ্যই এগুলো উল্লেখ করতে হবে, এসিবি থিটা। তাহলে আমরা কি জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে এবি আর ভূমি মানে বিসি, সেটা এখানে কি দেওয়া আছে, অনুপাত
4/3। তাহলে ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি, সেটার অনুপাত দেওয়া আছে 4/3। এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নাও হতে পারে, সেই জন্য এটাকে অনুপাত বলা হচ্ছে, তাই 4/3। তাহলে ধরি, তাহলে এটা মানে কি লম্ব আর এটা মানে ভূমি। তাহলে ধরি লম্ব AB ইজ ইকুয়াল টু 4x এবং ভূমি BC ইজ ইকুয়াল টু 3x একক। তাহলে লম্ব কি ধরলাম 4x, যেহেতু অনুপাত সেজন্য আমরা x ধরতে হবে, ভূমি কি 3x। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো কি, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি, পাই অতিভুজ স্কয়ার। একটু আগে বললাম অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এখানে কি এসি, অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এসি বা অতিভুজ এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এসি অর্থাৎ অতিভুজ ইজ ইকুয়াল টু রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এক্ষুনি যে সূত্রটা আমরা বের করলাম। তাহলে এবি স্কয়ার মানে কত, 4x স্কয়ার এবং বিসি স্কয়ার মানে 3x স্কয়ার। তাহলে রুট কি হবে 4 4 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার মানে রুট ওভার 25x স্কয়ার। তাহলে রুটের বাইরে বেরোলে কি হয় 5x একক। তাহলে এসি কত বেরোলো 5x একক, তাহলে এখানে 5x লিখে নিলাম। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এটা সমান 7/5 বার করতে হবে। সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে লম্ব কত 4x বাই অতিভুজ 5x প্লাস কস থিটা মানে কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 3x বাই অতিভুজ 5x। তাহলে ওপর নিচে x কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে 4/5 প্লাস 3/5। তাহলে নিচে কি আসছে 5 আর উপরে 4 যোগ 3, তাহলে 4 প্লাস 3 7/5। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/5 প্রমাণিত। একইভাবে এক্সাম্পল 2 চলে আসি। বলছে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান থিটা 8/15 হলে সাইন থিটা কস থিটার মান নির্ণয় করি ও প্রমাণ করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে একই রকম সিমিলারভাবে প্রথমে আমরা একটা কি সমকোণী ত্রিভুজ এঁকে নেব, নাম দেব এ বি সি, যার একটি কোণ 90 ডিগ্রি এবং সি কোণ থিটা। তাহলে একইভাবে লিখে নেব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ এ সি বি ইজ ইকুয়াল টু থিটা। তাহলে কি দেওয়া আছে প্রদত্ত, ট্যান থিটা মানে আমরা কি জানি এ বি অর্থাৎ লম্ব বাই ভূমি বিসি, অর্থাৎ এখানে কত দেওয়া আছে 8/15
কত দেওয়া আছে 8/15, তাহলে লম্ব বাই ভূমি 8/15, তাহলে একই রকম ধরি লম্ব AB ইজ ইকুয়াল টু 8x এবং ভূমি BC ইজ ইকুয়াল টু 15x একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা যদি 8x হয় আর এটা 15x হয় তাহলে অতিভুজ পাবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? তাহলে আমরা জানি AC ইজ ইকুয়াল টু রুট অফ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে AB স্কোয়ার মানে কি হবে 8x স্কোয়ার প্লাস 15x স্কোয়ার। তাহলে 8 8 64x স্কোয়ার প্লাস 15 15 225x স্কোয়ার। তাহলে দুটো যোগ করলে কি হয় 5 আর 4 9, 6 আর 2 8, তাহলে রুট অফ 289x স্কোয়ার মানে 17 17 289 হয় না? তাহলে বের করলে রুটের বাইরে বের করলে কত হয় 17x একক। তাহলে অতিভুজ কত হচ্ছে 17x। এবার আমরা কার কার মান চাই সাইন থিটা কস থিটা। খুব সহজ। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব অর্থাৎ AB বাই অতিভুজ, AB বাই অতিভুজ AC। তাহলে 8/17 8x/17x 8x/17x x কী হবে ওপর নিচে কেটে যাবে, তাহলে 8/17। আর কিসের মান চেয়েছে কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু কী হয় ভূমি বাই অতিভুজ অর্থাৎ BC বাই AC। ভূমি কত 15x, অতিভুজ কত 17x, ওপর নিচে x কী হবে কেটে যাবে, কি পড়ে থাকবে 15/17। এবার প্রমাণ কি করতে বলেছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা প্রুভ করতে বলেছে। তাহলে সাইন থিটা কস থিটার মান আমরা পেয়ে গেছি 8/17 15/17। তাহলে প্রমাণ করা খুব সহজ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8/17 হোল স্কোয়ার প্লাস 15/17 হোল স্কোয়ার। তাহলে 8 8 কত হয় 64, 17 17 289 প্লাস 15 15 225, 17 17 289। তাহলে উপরের দুটো যোগ করলে নিচে কি আসছে 289 আর উপরে কি আসছে সেম 5 আর 4 9, 6 আর 2 8 289। তাহলে 289/289 কী হবে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হবে 1। এটা হচ্ছে প্রমাণিত। এবার পার্ট 2তে আমরা বসে দেখি শুরু করব পার্ট 2তে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দেবে এবং বন্ধুকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।